नमस्कार बंधुरा तुम्हारे जन्य दारुण सुयोग तुम्हारे जे भैकेंसिटा निয়েছি तुम्हारे किन्तु सैनिक स्कूले किन्तु एखाने लोअर डिविशन क्लार्क तो मेडिकल अफिसार वार्ड बय पोस्ट एखाने नियोग करा हच्छे शुधुमात्र माध्यमिक पास योग्यता एखाने आवेदन करते पारछो ताहले पश्चिमबंगेर 23टी जिला अर्थात भारतीय नागरिक हले एखाने आवेदन करते पारबे कोनो अभिज्ञता प्रयोजन नेই शुधुमात्र माध्यमिक पास योग्यता थेके एखाने आवेदन करते पारबे तुम्हार बयस थाकते होबे 18 থেকে 50 বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু তিনটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে ওয়ার্ড বয় লোয়ার ডিভিশন ক্লার্ক এবং মেডিকেল অফিসার পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে আবেদন করবে সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই WB জবস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছে ভিডিও মাধ্যমে। তোমাদের কিন্তু তাহলে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক ওয়ার্ড বয় মেডিকেল অফিসার তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা যদি কেউ এই ফুল নোটিফিকেশনটা ডাউনলোড করতে চাও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে ফুল নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে। তাহলে তোমাদের তিনটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারছো। ওয়ার্ড বয় এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো তোমাদের কিন্তু যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে তার সাথে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাশে ওয়ার্ড বয় পোস্ট এখানে আবেদন করতে পারছো। ওয়ার্ড বয় পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স কত থাকতে হবে দেখো তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 10/5/2025 অর্থাৎ মে মাসের 10 তারিখ হিসাবে তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে। এখানে পার মান্থ স্যালারি কত দেওয়া হবে ওয়ার্ড বয় পোস্টে তোমাদেরকে পার মান্থ এখানে 25,000 টাকা কিন্তু স্যালারি তোমাদেরকে এখানে দেওয়া হবে। এরপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের কিন্তু এখানে যোগ্যতা কী লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের আবেদন করতে গেলে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। তার সাথে তোমরা জানো যে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে কিন্তু 40টা ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে এবং হিন্দিতে কিন্তু 35টা ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদেরকে টাইপিং স্পিড থাকতে হবে। তার সাথে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তুমি যদি চাকরি করতে যাও তাহলে তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে MS অফিস এবং MS এক্সেলের ওপর। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের বেতন কত দেওয়া হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের 30,447 টাকা তোমাদের কিন্তু এখানে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। মেডিকেল অফিসার পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের MBBS ডিগ্রি পাস করে থাকতে হবে এবং তোমার বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে 10/5/2025 হিসাবে বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এখানে তোমাদের মেডিকেল অফিসার পোস্টে তোমাদের এখানে পার মান্থ বেতন দেওয়া হবে 81,243 টাকা পার মান্থ এখানে বেতন দেওয়া হবে এবং তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স সেই 18 থেকে 50 বছরই লাগবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে এবং কীভাবে কোথায় সেন্ড করতে হবে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু নিচে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবে। রিসেন্ট 6 মাসের মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে বসিয়ে দেবে, বসানোর পর সেটা সেলফ অ্যাসিস্টেড করে দেবে। এরপর তোমার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট তুমি কোন পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম তোমাকে এখানে লিখতে হবে। ওয়ার্ড বয় পোস্টে আবেদন করতে গেলে ওয়ার্ড বয়, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে লোয়ার ডিভিশন ক্লার্ক, মেডিকেল অফিসার হলে মেডিকেল অফিসার। টাইপ অফ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু রেগুলার, কন্ট্রাকচুয়াল, টেম্পোরারি। তাহলে তুমি যদি এখানে কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করতে যাও কন্ট্রাকচুয়াল, টেম্পোরারি হিসাবে কাজ করতে গেলে টেম্পোরারি তোমাদেরকে এখানে বসাতে হবে। নেম তোমার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমার ডেট অফ বার্থ তোমার যে জন্ম তারিখ রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে সেই ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। 10 মে হিসাবে তোমার বয়সটা কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে বসাতে হবে। ক্যাটাগরি তুমি যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি তোমাকে এখানে বসাতে হবে। SC হলে SC, ST হলে ST ক্যাটাগরিটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর এরপর তোমাদেরকে ফাদার্স নেম তোমার বাবার নামটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দেবে। এরপর কারেসপন্ডেন্স অ্যাড্রেস তোমার যদি সেম হয়ে থাকে এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে ফাঁকা রেখে দেবে। এবার কন্ট্যাক্ট নম্বর তোমার যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারে কিন্তু যেন রিচার্জ থাকে। যখন তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তখন তোমাদের ইমেল আইডি বা মোবাইলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে SMS এর মাধ্যমে। এরপর ইমেল আইডি এটা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা সঠিকভাবে বসাবে। এরপর তোমার আধার নাম্বারটা বসিয়ে দেবে।
এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার যোগ্যতার ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। সেকেন্ডারি, তুমি মাধ্যমিক কত সালে পাস করছো ইয়ার, সেটা তোমাকে এখানে বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট স্টাডি, ল্যাঙ্গুয়েজ তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজে পাস করছো সেটা তোমাকে এখানে দিতে হবে। এরপর নেম অফ দ্য কলেজ, তোমার কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের নামটা এখানে লিখতে হবে। পার্সেন্টেজ, তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট নিয়ে পাস করছো সেটা তোমাকে বসাতে হবে। সিনিয়র সেকেন্ডারি ইয়ার, কত সালে উচ্চ মাধ্যমিক পাস করছো সেটা তোমাকে বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে পাস করছো সাবজেক্ট হিসাবে সেটা তোমাকে এখানে বসাতে হবে। এরপর নেম অফ দ্য কলেজ, তোমার কলেজের নামটা এখানে বসাতে হবে। পার্সেন্টেজ, তুমি কত পার্সেন্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করছো সেটা তোমাকে এখানে বসাতে হবে। এরপর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ডিটেলস তুমি দিতেও পারো, না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। এরপর তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তোমার নেম অফ পাউসের নামটা এখানে বসিয়ে দেবে। কোয়ালিফিকেশান পাউসের কোয়ালিফিকেশানটা এখানে বসিয়ে দেবে। প্রফেশন, পোস্ট ও অর্গানাইজেশন এবং প্রফেশন, পোস্ট এবং অর্গানাইজেশনটা এখানে বসিয়ে দেবে। ডিটেলস অফ চিলড্রেন, তোমার কটি শিশু রয়েছে তাদের নাম বয়স এখানে বসাতে হবে এবং কতদূর পড়াশোনা করছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী দেবে এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে দিতে হবে। এরপর ডোমিসাইল সার্টিফিকেট, তোমরা যারা SC ST বা OBC তার সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটটা দিয়ে দেবে। 2 কপি পাসপোর্ট সাইজ ফটো তোমাদেরকে এখানে দিতে হবে। এরপর তোমাদেরকে ডিমান্ড ড্রাফট নাম্বার এবং অ্যামাউন্ট সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। সেলফ অ্যাড্রেস ইনভলভ, অর্থাৎ তোমাদের 30 টাকা পোস্টাল খামে কিন্তু এটা তোমাদেরকে দিতে হবে। এরপর সিগনেচার অফ ক্যান্ডিডেটের সই এখানে সিগনেচার করে দেবে এবং তোমার ডেটটা বসিয়ে দেবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কোন ঠিকানা তোমাদেরকে পৌঁছাতে হবে। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে এই ঠিকানা কিন্তু পৌঁছাতে হবে। দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেথি, কৌহার সাহগড়, ডিস্ট্রিক্ট আমেথি, উত্তরপ্রদেশ, পিনকোড 227411। এবং তোমাদেরকে আবেদন করে শেষ তারিখ হচ্ছে 10 মে, অর্থাৎ তোমাদেরকে 10 মে আগে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সেন্ড করতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এখানে সেন্ড করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে তোমরা যারা জেনারেল OBC তাদেরকে 500 টাকা দিতে হবে এবং SC ST দিয়ে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাদেরকে কাটতে হবে সেখান থেকে। প্রিন্সিপাল সৈনিক স্কুল আমেথি, পেএবল অ্যাট গৌরীগঞ্জ, এবং তোমাদের তার সাথে এখানে 30 টাকায় কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, মেডিকেল অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ওয়ার্ড বয় পোস্টে তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। এখানে বলে দেওয়া রয়েছে তোমাদের 50 নম্বরে কিন্তু তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। তোমাদের সিলেবাস কী থাকছে, জেনারেল নলেজ থাকছে 5 নাম্বার, জেনারেল ইংলিশ থাকছে 10 নাম্বার, বেসিক ম্যাথ থাকবে তোমাদের 10 নাম্বার, এবং তোমাদের সাবজেক্ট টেস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল থাকবে 25 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তাহলে কিন্তু তোমাদের রিটেন এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।